গুড মর্নিং। আজকে সানডে, আমি বাড়ি চলে যাব। ঘোরা শেষ। আমি এক লাথি মারবো, ঘরে চলে যাবে। চুপ কর। বড় যাকে কিভাবে সম্মান করতে হয় জানে না। নরপিচাস। অনেকক্ষণ উঠেছি, চা খেলাম, গল্প করলাম। এবারে ব্রেকফাস্টের জন্য এখানেই চিল্লার পাটি মাদুর বিছিয়ে দিয়েছে, বসেছে। বুঝেছো? সকালবেলার খাবার নিয়ে বসে গেছি, লুচি আর আলুর দম। আর এখানে মেয়েকে বলছি হাত ধুয়েছিস? মেয়ে বলছে হ্যাঁ আমি হাত ধুয়ে এসেছি। দেখো আমরা এখানে খাচ্ছি, আর এখানে অভির মেয়ে ঘুরছে কোলে কোলে। হ্যাঁ, কি সুন্দর ঠাকুরায় বসতে হয়। খাও খাও। আমার মেয়ে বলতো ঠাকুর হয়ে বসা ছোটবেলায়। বাবু হয়ে বসাটাকে বলতো ঠাকুর হয়ে বসা। মান্তু আমায় দেবে? এই দেখো ব্রেকফাস্ট পর্ব চলছে। দেখো এখানে কাকিমা রান্না করছিল, কাকিমাকে বললাম তুমি সবজিটা কেটে দাও, আমি একটুখানি রান্না করি। মানে মাছ হচ্ছে এটা। আর এই দেখো, সরি মাছ না, আমি ইঁচড় বানাচ্ছি। অনেকদিন পর এডিট করতে বসেছি তাই। আর কাকিমা এখানে আমার মেয়েকে জিজ্ঞেস করছে আঙুর খাবে। আমার মেয়ে তো একদমই না, মানে ফল দেখলেই ও মানে একদম দূরে পালিয়ে যায় এরকম টাইপের। এবার যত আনহাইজেনিক খাবারগুলোই ওদের কাছে প্রিয়, প্রত্যেকটা বাচ্চার কাছেই। চলো রান্নাটা করি। খেয়ে নে বাবা, খেয়ে নে, বাড়ি যাবো। খেয়ে নাও। দেখো এখানে দিয়ে দিয়েছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা। চলো, আজকে পুজো আছে বাড়িতে, নিরামিষ। ডাল, ইঁচড়ের তরকারি। চলো খেয়ে নি, খিদে পাচ্ছে। বাড়ি যাও, ফুচকা খাবে। মাকে দিয়ে দাও, মামামকে দিয়ে দাও, মামামকে দাও, মামামকে। বুলটি পুতুল কিনবে। যাও মামামকে দিয়ে দাও। দেখ না কি সুন্দর, দেখ না জামাটা, স্কার্ট আর টপ। ওর বাবা ওটা কিনে দিয়েছে। এই বেনু কবে যাবি বউ নিয়ে? আরে দেখ দেখ দেখ, নমস্কার করছে। দেখে 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 দেখে, বাবা কত বড় জ্যেষ্ঠ, আমরা আমাদের নমস্কার করছে। ও তো এখন ভগবান। টাটা টাটা। আমায় নিয়ে যাচ্ছিস না মামার বাড়ি? আমরাও চলে যাব একটু পরে। মামিকে নিয়ে আসবে বাড়িতে। মামিকে নিয়ে আসবে আমার বাড়ি। হ্যাঁ 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 রে, সাবধানে যা। সাবধানে ওকে দেখে নিয়ে যায়। নদীর যেতে যেতে 6টার পর আর অটো পাওয়া যায় না ওদের ওখানে, অনেক প্রবলেম। 7টার পরে যেমন। ও বাগানে এসছি, ওখানে বর্ণালী ছবি তুলছে, রিলস করছে, আমার মেয়ে ছবি তুলছে। আর এখানে কাকা, ওইটা কাকা, আর এদিকে জেঠু এখানে ফুলগুলো তুলছে। এই যে এই ফুলগুলোরই মালা গেঁথে হাওড়া বাজারে বিক্রি হবে, বুঝতে পেরেছো? যখন ডালিয়া শেষ হয়ে যাবে তখন আবার অপরাজিতা চাষ হবে। এটা হচ্ছে অভিদের বাগান, অভিদের বাগান, ওর জেঠুর বাগান, ওর কাকার বাগান, সব একসাথে। এখানে সবার এটাই, ওদিকেও আছে বাগান, এটা আবার অন্যজনাদের বাগান। এই হলো বাগানের ফুল, কি দারুণ লাগছে দেখছো? দুর্দান্ত দুর্দান্ত, চোখ পুরো একদম শান্তি হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। দেখেছো এখানটা? হ্যালো, আমরা রেডি হয়ে বসে আছি, বাড়ি চলে যাবো বল। এই যে এখানে কাকু ফুল গোছাচ্ছে।
কটা বাজবে আমাদের বাড়ি যেতে যেতে? তুমি তো যাবে দিদি, প্রদীপের ঘরে গেলে আমি তো যাবো না, আগে যেতে হবে, তারপরে ওপরে যাবে। আমি কি? টেনে নিয়ে চলে আসবো। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছিস না বইতে? হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা, আসছি। চ চ, হাত ধর। টাটা। দেখো ওরা সবাই দাঁড়িয়ে। কোলাঘাট স্টেশন এসে গেছি। পাঁচজন ধরে গেছে, ব্যাগটা রেখে বস। এটা না আমার একটুখানি উঠতে গেলেই কাঁধ ব্যথা, পায়ে ব্যথা। আমার কাঁধে প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে নিচ্ছি। এই তো ট্রেনে উঠবো, ওপরে তুলে দেবো ব্যাগ। হয়ে গেছে। এই যে আমার মেয়ে বর্ণালী। ওরকম করছিস কেন? ছাড়। আমি আছি প্ল্যাটফর্মে, গাড়ি আসার অপেক্ষা। গাড়ি আসবে সোজা বাউরিয়া। বাইরে আবার রান্না করতে হবে। কোথা দিয়ে আসছে ট্রেনটা? দেখতে পাচ্ছি না তো। ওই দিকে। সোয়েটার পর না। দেখো লঞ্চ থেকে নেবে আমার এলাকায় চলে এসেছি। এখন গরম গরম এখানে ঘুগনি খেতে এসেছি। ঘুগনি খেয়ে এবার বাড়ি ঢুকে যাব। আমাদের বেরু বেরু ঘুরু ঘুরু শেষ। এবার চলো বাড়ি গিয়ে রান্না বান্না করো। আর চলে এসেছি। দুঃখের বিষয়, ওই ঘরে লাইটটা জ্বলছে না। ওটা যাওয়ার দিনই ফরফর ফরফর করছিল, বাট আজকে কেন জ্বলছে না বুঝতে পারছি না। অবস্থা দাঁড়া, উপরে একটু হাত দিতে হবে আমার, পরে আসছি। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে গো, টায়ার্ড হয়ে এসে। দাঁড়া বাবা, পাপা বিরিয়ানি এনে দেবে, খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? একটু জেগে থাকো, পাপাকে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসবে। আমার এসে একটু রান্না বান্না হয়ে যাক, তারপর আমিও খেয়ে শুয়ে পড়বো। তিনজনের তিন রকম আইটেম। এখানে বিট আর আলু কেটে নিয়েছি, অল্প তেল দিয়ে শঙ্করের জন্য তরকারি করব আর রুটি। আর ওকে বিরিয়ানি এনে দেবে, আর আমি করব, রুটি তো করতেই হবে। আর আছে কি বলে, ফ্রিজে 2 পিস মাটন আছে, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। এই হলো আজকের গল্প আমার। চলো তেলটা নিই, তেল ঢালতে হবে জানেন তো, ছিলাম না, তেলটা এনে রেখে দিয়েছে বালতির মধ্যে। ব্যাস এইটুকুনি তেলেই রান্না হবে। এই তরকারিটায় সবসময় আমার শাশুড়ি করতো বেশি করে তেল দিয়ে, 5 ফোড়ন দেবো, কিন্তু শঙ্করের শরীরের অবস্থা ভেবে আমাকে এইটুকুনি তেল দিয়ে রান্নাটা করতে হচ্ছে। মশলার মধ্যে দিয়েছি দেখো হলুদ, একটুকুনি লঙ্কার গুঁড়ো আর চিনি আর নুন দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এইটুখানি নুন দেবো।
এবারে জল দিয়ে চাপা দিয়ে দেবো। ঠিক আছে, ওর বাবা ডাকলো, মেয়ে গেছে বিরিয়ানিটা আনতে। এখানে ঠাকুরের বাসনগুলো যাওয়ার দিন মেজে রেখে গেছিলাম, আজকে তুলে জায়গা মতো রেখে দেব। বিরিয়ানি নিয়ে বসে গেছে খেতে। ঘুম পেয়েছে না রে বাবু? ঘরে বিছানা করে রাখি। ঠিক আছে, খেয়ে নে। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা রাত তো হয়ে গেল, সকালবেলা বাবাকে বলবো ইলেকট্রিশিয়ান নিয়ে এসে ঠিক করে দিতে, নাহলে অভিমামা এসে দেখে দেবে। ঠিক আছে, তোমাদের রাতের খাবার দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা দেখো। আই লাভ ইউ অল।